যদি আশীর্বাদ থাকে ওই 18 বছর বা 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড দিতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলে গেল হনুমান কোথায়? গন্ধমাদন পর্বতে। আর হনুমানকে বাধা দেবে বলে রাবণের মামা কালনেমি, রাবণ মামাকে ডাকছে, ও মামা, মামা এদিকে শোনো। রাবণের মামাকে মা কালনেমি বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, 4টে ঔষধ আনতে গেছে। তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ? সাধুর বেশ। বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনও মিথ্যা কথা বলে না। হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। তখন বলবে হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা, গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে মারা যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে। আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। হে বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় উদ্ধা দিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो राम राम, बोलो श्याम श्याम, बोलो राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम, बोलो बोलो राम राम, बोलो श्याम श्याम, बोलो অসাধু পনিপাত, এই অসাধু পনিপাত। পনিপাত মানে কি মা? এই পনিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়। তা আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটা উল্টে দিতে হবে। মনে থাকবে মা? মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজ থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী গো। হ্যাঁ, লক্ষ্মী পড়ে আছে। কেন লক্ষ্মী পড়ে আছে? চরণ সেবা করছে। কেন সেবা করছে? তাহলে শুনে নিন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদে হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ হ্যাঁ, স্বামী এখনকার যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে।
হ্যাঁ হ্যাঁ কি গো পুকুর ঘাটে হচ্ছে না জানিস হ্যাঁ বিয়েবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। করতে নেই প্রেম সে বলো রাধে রাধে। তোমার ও সাধু মুনিবা কি নাম তোমার? হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ জোরে বলো, আর জোরে শুনতে পাইনি। হ্যাঁ তুমি তো হনুমান, আমি জানি। হাই দেখ, হ্যাঁ হনুমান এখানে কি করতে এসছো? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে। এই যে দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। ওই জলে, হ্যাঁ জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে বাবা? কুমিরিনী। হনুমান তো জানে না, বলে আমি এক্ষুনি স্নান করে আসছি। হনুমান কি করেছে? জলেতে যেই স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর বাবা যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী রূপ ধারণ করল। রূপবতী নারী, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তো? তত্ত্বটা ভালো করে শোনো। তখন সেই কুমিরিনী থেকে রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে এখানে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হবো কবে? বলে তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। ওরা জানতো না যে তোমাকে স্নান করতে পাঠিয়েছে, ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওটা জানতো না, ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি কুমিরিনী থেকে উদ্ধার হয়ে যাব। যাও, এই নামক কাল্লিমী নামক সাধুকে পরাস্ত করো। হনুমানের জানতে বাকি রইল না বাবা। হনুমান কি করলো? কাল্লিমীকে পরাস্ত করে কাল্লিমী দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওমা এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলি লক্ষণ তো মরবে। হ্যাঁ, সূর্য উদিত হলেই তো লক্ষণ মারা যাবে। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, হ্যাঁ আজকে রাবণ কি করেছে? সূর্যদেবকে বলছে, সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। ওং রক্তম ভোজাসনম শেষগৈ নক্তং সিন্ধং সমস্তমধীপবজামি ভক্তদ্বয় ভয়পরম দাধতকল বিজয় মানিকমৌলিমরণাং রুচিন্দ্রীনেত্র্যং ওং कर्म साक्षिणे ओं नमः सूर्य भट्टकाराय नमः जवा पुष्प शंकाशंकश्चपे महाकृते लंतारिं सर्व पापगणं प्रणोतस्मि दिवा দিবা করো। সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। ওমা রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। মা, চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম? মায়েদেরও হরি বল হয়ে গেছে। একজনও বলতে পারবে না। বলো বলো বলো। বিশল্যকরণী, হ্যাঁ হরি বল, তারপর হ্যাঁ বলো না, আমি শুনছি, বলো। বিশল্যকরণী, রক্ত,
রক্তক্ষরণী আমাকে ভুলিয়ে দেবে এই আবার। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগনপথে উড়তে উড়তে আসে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। হনুমান বলছে, এই পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ? তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে সূর্যদেব, সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? আর বলো না, আমি উদিত হলে কে কথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? হ্যাঁ কি গো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, এত নামের মিল যখন এর সঙ্গে একটু বন্ধুত্ব পাতি। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটার ছেলে তুই উদিত হলে লক্ষণ করবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম বিদায় গৌর হরি হরি বল, হরি হরি বল। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম রাম রাম